শ্রাবণ মাস যেমন পালন হয় সেই কাজ, সেই ধর্মীয় উৎসব পালিত হয়েছে। আজকে আমাদের রাজ্যের জঙ্গলমহলের বাঁকুড়া পুরুলিয়াতে মা মনসার পুজো হচ্ছে। ওখানে অনেক বড় করে উৎসব হয়। রাজ্য সরকার এই প্রথমবার বাঁকুড়া পুরুলিয়ার ধর্মপ্রাণ উৎসব প্রিয় মানুষকে মা মনসা পুজোর ছুটিও ওখানে দিয়েছেন বাঁকুড়া পুরুলিয়াতে। আমি মা মনসাকে প্রণাম করে আমার মাতৃশক্তিকে বন্দন করি, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমাদের মহিলা মোর্চার উত্তর কলকাতার সভানেত্রী বোন তনুশ্রী এবং সাধারণ সম্পাদিকা ডাক্তার চিত্রা পাল সহ মহিলা মোর্চার সমস্ত নেতৃত্বকে এই বর্ষণমুখর দিন প্রকাশ্যে কর্মসূচি করার ক্ষেত্রে অনেক অসুবিধা থাকলেও আপনারা ঐতিহ্যবাহী মহাজাতি সদনকে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন। বেলা গড়িয়ে দুপুর হয়েছে, আহারের সময় বাড়িতে, এবং মা বোন দিদিরাই তারাই আহার তৈরি করেন এবং আমাদের মুখে আহার তুলে দেন। তাই এই সময়ে আপনাদের বেশিক্ষণ আমি আটকে রাখতে চাই না। প্রিয় জেলা সভাপতি ভাই তমগ্ন ঘোষ, রাজ্যের মাননীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী তথা শ্যামপুকুরের বিধায়িকা শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহোদয়া, রাজ্য নেতৃত্ব তথা বিধায়ক বিজয় ওঝা, ছবারের কাউন্সিলর, প্রাক্তন ডেপুটি মেয়র, প্রাক্তন বিরোধী দলনেত্রী কলকাতা কর্পোরেশন, মাননীয়া শ্রদ্ধাভাজন মীনা দেবী পুরোহিত, লড়াকু নেতা সন্তোষ পাঠক এবং দলের অবজারভার তাপস মিত্র সহ সমস্ত নেতৃত্ব, নিচেও যারা বসে আছেন তারাও দলের নেতা, অর্চনাদি থেকে শুরু করে, চিত্তদা থেকে শুরু করে, ঈশান জাহার থেকে শুরু করে অনেকেই, সকলের নাম আমি জানি। আমরা একসঙ্গে লাগাতার গত কয়েক বছর ধরে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ে এসেছি। আমাদের এসসি মোর্চা, যুব মোর্চা, পার্টির সংগঠনের নেতৃত্বরাও আছেন। আজকে আমাদের সরকারের যে 100 দিন পূরণ হয়েছে, বিশেষ করে মা বোন দিদিদের আমরা বলেছিলাম যাদের অর্থনৈতিক সহযোগিতার প্রশ্ন, 25 থেকে 60 বছর বয়সী মহিলারা, যারা বা যাদের পরিবার স্থায়ী সরকারি চাকরি করেন না কেন্দ্র বা রাজ্য সরকারের, যাদের পরিবার বছরে 12 লক্ষ টাকার বেশি রোজগার, যাদের ইনকাম ট্যাক্স তো এখন 12 লক্ষ টাকার বেশি দিতে হয়, এইরকম কয়েকটি ক্ষেত্র ছাড়া যারা আবেদন করবেন তাদেরকে আমরা মাসে 3000 টাকা করে দেব অন্নপূর্ণা যোজনাতে। আমরা অনেক কর্মসূচি নিয়েছি, সময় আমাদের হাতে বেশি ছিল না, মাত্র 3 মাস। তার মধ্যে আমরা জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম, জুলাই মাসে 1,19,00,000 মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম। আমরা কেন ফর্ম তৈরি করেছিলাম আমরা তার কারণও জানিয়েছি। বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সরকার 500 টাকা করে দিয়েছে 21 থেকে 24 সাল। 24 সালে লোকসভা নির্বাচনের আগে সেটা বাড়িয়ে 1000 টাকা করে
1.5 বছর দিয়েছে, আর ভোটের আগে মাত্র 2 মাস 1,500 টাকা করে দিয়েছে। আমরা ওই তালিকায় দেখলাম পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম যারা ভারতীয় নয়, এসআইআর এ নাম কেটে গেছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে, মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে। সরকারি টাকা কেউ এভাবে নয় ছয় করতে পারে না। তাই বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা মেনে আমরা একটি ফর্ম বিতরণ করেছিলাম। ফর্মে অনেকগুলি পাতা ছিল, কিন্তু কার্যত 2-3টি পাতার বেশি ফিল আপ করার কিছু ছিল না। কারণ এসআইআর, জাতিগত শংসাপত্র সহ বেশ কয়েকটা বিষয় ছিল যেগুলো ফিল আপ করার দরকার নেই। আমরা মোট 1,80,00,000 ফর্ম পেয়েছিলাম জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। গতকাল সাংবাদিক সম্মেলন করে মাননীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সুমনা সরকার বিস্তারিত বলেছেন, আমি রিপিট করব না। উত্তর কলকাতায় 10ই জুলাই পর্যন্ত যে বাছাইয়ের কাজ হয়েছে, তাতে উত্তর কলকাতায় জমা পড়া ফর্মের মধ্যে এই 7টি বিধানসভা কেন্দ্রে 76,817 জন দিদি এবং বোনের অ্যাকাউন্টে অর্থ প্রদান গতকাল থেকে শুরু হয়েছে। তাই আপনারা আজকে এখানে একটি অভিনন্দন সভা ডেকেছেন, আমি অভিনন্দন গ্রহণ করলাম। সাথে সাথে 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। এই 76,817 জন যারা ইতিমধ্যে উত্তর কলকাতায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এদের কাছে আমার আবেদন, মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারোর কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। এবং কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর সহযোগিতা নেবেন। এবং উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনো রকমে অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন। এবং টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো, অথবা রানী রাসমণির মতো, অথবা রানী শিরোমণির মতো, অথবা বীণা দাসের মতো, অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আপনারা আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশ ও মাতৃকাকে, রাষ্ট্রকে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি
এবং আমাদের যে ঐতিহ্য সেটা রক্ষা করার জন্য আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করবেন এবং চলতে চলতে আমরা নিশ্চিত এই রাজ্যের একজনও উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে না। মাত্র 3 মাসের সরকার, আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে এবং সেটাও সংশোধন হতে হতে আমরা এগোবো। প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান সঠিক সময়, এটা আমরা চাই। আর যাদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি লক্ষপতি অর্থশালী, আমি আশা করব তারা এই অর্থের যে তাদের প্রয়োজন নেই, তাদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান তার সুযোগও তারা করে দেবেন, এটুকুই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব। এই অনুরূপভাবে একই কর্মসূচি দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের ধনধান্য স্টেডিয়ামে করা হয়েছে। সেখানে আমি যাব এবং আমি আপনাদের সকলকে পুনর্বার অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদীজি এবং আমাকে আপনারা বা বিজেপি সরকারকে অভিনন্দিত করেছেন, আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আগামী দিনে আপনাদের চলার পথে আমরা শুধুমাত্র এই যোজনা নয়, শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান, নারীর অধিকার, নারীর সুরক্ষায় আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। বারুইপুরের মর্মান্তিক ঘটনাতে সরকারের ভূমিকা আপনারা দেখেছেন। অভয়াকাণ্ডে নতুন করে মামলা করে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার পরিবার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে আমরা নিয়েছি দেখেছেন। আমরা কন্যা রত্ন দিবসে রাজ্যের সমস্ত ছাত্রীদের যারা 1000 টাকা করে বছরে পান এডুকেশনে, সেটা আগামী বছর থেকে 2000 টাকা করে দেওয়ার কথা বলেছি, সেটাও আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন আমাদের আইসিডিএস আশা কর্মীদের আমরা 1 লাফে 5000 টাকা আমরা বেতন বৃদ্ধি করেছি। আপনারা দেখেছেন আইসিডিএস সেন্টারে আমাদের গর্ভবতী মায়েদেরকে আমরা যে 12 টাকা করে পেতেন খাদ্যের জন্য প্রত্যেক দিন, সেটাও সরকার বাড়িয়ে 14 টাকা করে দিয়েছে, আপনারা জানেন। যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করবেন আমাদের বোনেরা ছাত্রীরা, তাদেরও এককালীন 50,000 টাকা সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এটাও আপনারা দেখেছেন। এইভাবে নারীর ক্ষমতায়ন, নারী সুরক্ষা, নারীর কর্মসংস্থান এবং মহিলাদের হাতে শিক্ষা এবং অধিকার তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার অঙ্গীকারবদ্ধ। এটা আপনাদের কথায় নয়, কাজের মধ্য দিয়ে কিছুটা প্রমাণ করেছি। আগামী দিনে অনেক লম্বা সময় পড়ে রয়েছে এই সরকারের, এই সময়কালে আমরা সেটা পূরণ করে দেখাবো। নারী সুরক্ষার ক্ষেত্রে দুর্গা স্কোয়াড তৈরি হয়েছে। আগামী দিনে মহিলা পুলিশে মাতঙ্গিনী হাজরা এবং রানী রাসমণির নামে 2টি ব্যাটালিয়ন তৈরি হচ্ছে। প্রত্যেক থানায় মহিলা ডেস্ক করা হয়েছে এবং আগামী মহালয়ার দিন, যেদিন মাতৃপক্ষ শুরু হবে, আপনারা দেখবেন সেদিন আমরা 112 চালু করছি। 112টা কি? সেটা হলো নারী সুরক্ষার ক্ষেত্রে বা কোনো রকম নারীর উপর অত্যাচারের ক্ষেত্রে আমাদের সাধারণ আইন শৃঙ্খলার প্রশ্নে আপনি যদি উত্তরপ্রদেশ, গুজরাটে যান, পুলিশ 6 মিনিটে রেসপন্স করে, মানে থানায় ফোন আসার পরে বা কন্ট্রোল রুমে। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল এত খারাপ করে দিয়েছে, ফোন আসার 3 ঘন্টা পরে পুলিশ যায়।
গড়ে অ্যাভারেজ। আমরা প্রত্যেক থানাতে ধীরে ধীরে এখন একটা করে গাড়ি দিয়ে শুরু করছি। আমাদের 650-এর বেশি থানা রয়েছে। পরে আমরা ইউপি, গুজরাট, মহারাষ্ট্রের মতো আরো গাড়ি বানাবো, যাতে দ্রুততার সঙ্গে পুলিশের সহযোগিতা মহিলারা পায়, সেটা আমরা করব। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের মা বোনেদের সম্মান রক্ষা করে তাদের স্বার্থে এই সরকার কাজ করবে এবং এই 1,45,00,000 যে মা বোনেরা উপযুক্ত বিবেচিত হয়েছেন, গতকাল থেকে যাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে উত্তর কলকাতার 76,817 জন মা অন্নপূর্ণাকে প্রণাম করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় শিবাজি।